আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকাল আপুরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে সকাল হতে যে পেরেশানি যায়, সকাল হতে স্কুল ভিডিও করা থাকলেও কিন্তু শেয়ার করা যায় না। আজকে আপনাদের দেখাবো কীভাবে বাসি তরকারি থাকলে সেই তরকারি দিয়ে আমি কীভাবে খিচুড়ি রান্না করে নিই, পাতলা খিচুড়ি। এই যে প্রথমে কিন্তু চাল ডাল ধুয়ে নিয়েছি, মসুর ডাল সাথে দিয়েছি 1 কাপ, আর হচ্ছে 2 কাপ চাল নিয়ে নিয়েছি। আর ধুয়ে তারপরে এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দিতে হবে, কম খেলে কম, তবে এই তরকারিটা ঝাল বেশি দিলেই ভালো লাগে। আর এই যে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এরপরে কিন্তু সামান্য একটু তেল দিয়ে এই যে হালকা নেড়ে চেড়ে দিলাম। এখানে আমি তো যেহেতু বাগার দিব পরে, তো এইভাবে মেখে নিয়েছি। এবার কিন্তু পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করেন যদি একটু পাতলা খিচুড়ি খেতে চান। তো এই যে পানিটা অ্যাড করলাম। আসলে এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের ভিডিও ছিল। আমি কিন্তু এই 2 দিন ধরে ভিডিও করতে পারিনি। এই যে এখন কিন্তু আমি মুগ ডাল দিয়ে দিচ্ছি। মানে ফ্রিজে যেই সব তরকারি থাকবে আমি কিন্তু সেগুলি দিয়ে দিব এর মধ্যে। ডালটা ছিল, ডালটা দিয়ে দিলাম। আর কি বলবো, আসলে অনেক সময় কিন্তু দেখা যায় এমনিতে রান্না করলে ভালো লাগে না, কিন্তু এইভাবে রান্না করলে অনেক টেস্ট হয়। তো আপনারা দেখতে থাকুন। এবার ঢেকে দিলাম। আর এখানে কিন্তু আমি আলু আর পেঁপে কেটে নিয়েছিলাম। তো আলু আর পেঁপে কিউব করে ছোট ছোট করে কেটে রেখে ধুয়ে নিয়েছিলাম, সেগুলি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা দেওয়ার অর্থ হলো একটু আঠালো ভাব আসবে, সেজন্য কিন্তু এটা দেওয়া। আর এই যে বলক উঠে কিন্তু প্রায় 20 মিনিট পর ফিরে এলাম। 20 মিনিট পর দেখুন চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, সবজিটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে এখন কিন্তু এই যে আমি কিছুটা গরুর মাংস ছিল, সেটা কিন্তু ফ্রিজেই ছিল। বললাম না, সব কিছু আগের দিনের সেই সব কিছু দিয়ে আমি কিছুটা রান্না করব। তো এই পর্যায়ে সেই কিছুটা মাংসের তরকারি, গরুর মাংসের তরকারি এখানে দিয়ে দিলাম। আর এই তো এখন কিন্তু পুরো বাগারের পালা। তো একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পরে শুকনো মরিচ দিয়ে দিলাম 2টি। আর এখানে রসুন কুচি দিয়েছি, বড় একটি রসুন কুচি। আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। আমি কিন্তু এর মধ্যে কিছুটা ঢেকিয়ে রেখেছি যাতে করে গরম ভাবটা না চলে যায়। আর এখানে কিছু কালো জিরা অ্যাড করে দিলাম। আসলে কালো জিরেটা দিলে কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর আসে এই ধরনের খিচুড়িতে। দেখুন এই যে বাগারটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন আবার চুলাতে কিন্তু আমি বসিয়ে দিলাম। আরও কিছুক্ষণ 5 মিনিট রাখবো একেবারে মিশানো পর্যন্ত। দেখুন এরকম খিচুড়িটা কিন্তু গরম গরম খেতে দারুণ লাগে। আপনারা এভাবে ট্রাই করবেন। আর হচ্ছে যারা যেসব আপুরা এখনও আমার ভিডিওর সাথেই আছেন, প্লিজ লাইক দিয়ে দিবেন। আর অনেক সাবস্ক্রাইব কেটে যাচ্ছে। অনেকে আসলে আমি কিন্তু দেখি সাবস্ক্রাইব করে আসলে সাথে সাথে আবার ব্যাক দেয়, তাহলে কিন্তু সাবস্ক্রাইব কেটে নিয়ে যায়। আর এখানে কিন্তু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। আর আরেকটি কথা, আমি কিন্তু পুরনো রেসিপিগুলি বেশিরভাগ দেই, কারণ আমার মায়ের কাছ থেকে শেখা। আমার শ্বশুরবাড়ির যারা রয়েছেন, আর আমি কিন্তু শাশুড়ি পাইনি, জায়েদের পেয়েছি, তো তাদের কাছ থেকেও শেখা। তো সব মিলিয়ে আমি কিন্তু সেই পুরনো ঐতিহ্যকেই ধরে রাখতে চাই। অনেকে নতুন নতুন রেসিপি দেয়। তো এখানে আমি ছোট দেশি চিংড়ি মাছগুলো হাতে কিন্তু ডোলের ভর্তাটা করব। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু অনেক ঘ্রাণ হয়। এই যে এখন কিন্তু কিছুটা খেয়ে নিচ্ছি। যারা এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসব। তো এই পর্যন্ত আজকের মতো